أحد. صدق الله العظيم. عن النبي صلى الله عليه وسلم سورة الإخلاص تعدل ثلث القرآن أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه سيدنا مولانا وعلى آل سيدنا হাজার বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ভুলি মোরা কেমন করে। আল্লাহুম্মা সাল্লি মুআজ্জাজ উপস্থিত, আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি সাহেব, আমার বাম পাশে বসে আছেন বিশিষ্ট আলিমে দিন, আমাদের পূর্ব হাইলাকান্দির গৌরব মৌলানা আখতার হোসেন সাহেব, উপস্থিত বিশিষ্ট জ্ঞানী গুণীগণ, এই আত্রাফের মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ তথা বাড়ির আড়ালে থাকা পর্দানেশী নারী সমাজ, আমি আপনার প্রত্যেকের খেদমত জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনার এই জায়গার লাগি প্রায় লোকাল 4-5 কিলোমিটার দূরে আমার বাড়ি, এটারে আমরা লোকাল হইয়া থাকি। বাইনো দারো আমার নানি বাড়ি ওখান, সবে আমার ছোট থাকি দেখি আইসেন, ছোট থাকি চিনি আইসেন। আমারে একবারে ছোট্ট একটা সূরা দিছেন কোরআন শরীফর, আমার সাবুল মামায় যেদিন দাওয়াত দিছেন আমারে কইছেন সূরা ইখলাস সম্পর্কে তোরা বয়ান করতাম। ইগু সম্পর্কে বয়ান করতে গিয়া সাবাত লাগিয়া দেখলাম আমার তো ফাঁসাই লইছেন। বুঝা গেছে ছোট জিনিস দিছেন, সূরা ইখলাস বুঝছেন নি, কুল হু আল্লাহ। এগুলো গিয়া সাবাত লাগিয়া দেখলাম এগুলো ইয়া বয়ান করিয়া আস্থা রাইত করলেও ওয়াজ শেষ হইত নাই। অতটা জিনিস আছে এই ইখলাস, যেটারে আমরা কই কুল হু আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তা যেদিন আমার ফোন মারছেন, এদিন আসলো 11 বা 12 তারিখ আসলো গত মাসের, খুব মেঘ দের। ফোন মারিয়া কইছেন মামা ওয়াজ লাগাই দিস। আমি কইতা কিতা মাতেন গুলা এবার হতে ক তারিখ 18 তারিখ বা 17 তারিখ আমরা একটা বুদ্ধি করিয়া ঘরে আমি কইলাম ইতা মেঘ নিবাদে হইলাম না আগামী মাসর। আমি এতটুকু ধমক খাই লইছি, ওয়াদের দাওয়াত রাখতাম ছাড়িয়া মানুষ ধমক খাই লইছি। পরে একটা আলোচনা হইল তারার, বা আমার লাগে ফোনে যোগাযোগ করছেন যে শনিবার হইলে ভালো হইব না রবিবার হইলে ভালো হইব। বাদে আমরা দেখলাম শনিবার হইলে ভালো হইব, কারণ কালকের দিন স্কুল বন্ধ আছে। আজ রাজ্য দিও না একজনে হুকুমও করেন কালকে রবিবার আছে, স্কুল বন্ধ আছে, অফিস বন্ধ আছে, কালকে তুমি রেস্ট করতে পারবা। আর রবিবারে যদি এই আয়োজন করা হয়, রবিবার রায় হুকুমা করিয়া সোমবারে সকালে
অসুবিধা হয়ে যাব স্কুলের হরুতা হরুতার ও ভরে ওটা শনিবারে ফেলা নিস। যাই হোক, আল্লাহ শুক্রিয়া, আজকের আবহাওয়াও খুব সুন্দর এবং আপনারা যে আয়োজন করছেন এই কম সময়ের ভিতরে আর বরাক বাসা ওলামায় কেরাম যারা আসেন ভালো ভালো ওয়াইজি সবার দাওয়াত দিচ্ছেন, সবাই দাওয়াতও রাখছেন। আশা করি সবাই বা আল্লাহ আমরার এই প্রোগ্রামটি এই ওয়াজ মাহফিলটি কবুল কর্তা এবং শেষ পর্যন্ত সুন্দরভাবে চালাইবার তৌফিক দিতা সবাই হোক আল্লাহুম্মা আমিন। আলোচনার মাঝে যাই সূরা ইখলাস। দেখবা আমরা আর কোনটা না পারলে এক সিন্নি এখন করতাম ফলমূল হোক বা এমনি সিন্নি হোক হরুতা লাইন ধরে উবাইছই, আর কোনটা না হইলে মেসাবে কইন বলে সবে কুল হু আল্লাহ 3 বার পড়ো, কইনি না না সবে কুল হু আল্লাহ 3 বার পড়ো, আর বড় কোনো সূরা কইন না। এই 3 বার কুল হু আল্লাহ পড়িলে এক কুরআন শরীফ খতমর যদি কোনো মানুষে কুল হু আল্লাহ শরীফ একবার পড়ে তাহলে তার আমলের মাঝে আল্লাহ 10 পারা কুরআন শরীফ পড়িছে বলিয়া সব লেখিয়া দিলাইবা। একবার পড়লে কয় পারা? 10 পারা। যদি 2 বার কোনো মানুষে কুল হু আল্লাহ শরীফ তিলাওয়াত করে তাহলে তার আমলের মধ্যে লেখা হইব বন্দায় 20 পারা কোরআন শরীফ পড়িছেন। আর যদি কোনো মানুষে 3 বার কুল হু আল্লাহ অর্থাৎ ইখলাস সূরা ইখলাস তিলাওয়াত করেন তাহলে আল্লাহ ফেরেশতারা জানিয়ে দেন, ফেরেশতারা আমার বান্দার আমল নামাজও পড়িলেও হয় বরং সওয়াব হয়। এখন সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ পড়েন আর পয়লার রাকাত যদি মনে করেন তাব্বাতি আদা পড়িছেন, বাদর রাকাত আবার তাব্বাতি আদা পড়েন তাহলে একটা বিশৃঙ্খলা লাগবো না নি? মুক্তদিও হইবা আমরা মেসাবে মনে হয় জানেন না দিছেন 2 রাকাত তাব্বাতি আদা পড়িয়া। এইভাবে আল্লাহর হাবিবে যখন কুল হু আল্লাহ শরীফ সূরা ইখলাসর এই ফজিলত বয়ান করছেন, বয়ান করার পরে দেখা যায় কুবা পল্লীতে মসজিদে কুবা প্রথম রাকাত কুল হু আল্লাহ, দ্বিতীয় রাকাত কুল হু আল্লাহ, জোহরও কুল হু আল্লাহ, আসরও কুল হু আল্লাহ, মাগরিবও কুল হু আল্লাহ, ইশার নামাজও কুল হু আল্লাহ। সাহাবায়ে কেরামগণে আল্লাহর নবীজির কাছে নালিশ লইয়া আইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি যে ইমাম সাহেব দিছেন এই ইমাম সাহেবে সব ওয়াক্তের নামাজও শুধু কুল হু আল্লাহ পড়েন আর মনে হয় কোনো সূরা জানেন না। আমরা শুনতে শুনতে বুড়া লাগে। সব রাখাতো খালি কুল হু আল্লাহ, ফজরও কুল হু আল্লাহ, জোহরও আসরও তাও সব রাখাতো। আজকে মাগরিবের নামাজ পড়াইছেন যদি 2 রাকাত এক সূরা পড়ি তাও তো বিলে খানাখানি শুরু হয়ে গেল না নিয়ে এলে মনে হয় বুলে পড়াইছেন। কিন্তু সাহাবি যে ইমাম সাহেব প্রত্যেক রাকাত পড়িতরা তখন বাদ বাকি মুক্তদি সাহাবায়ে কেরাম যারা নবীজির কাছে নালিশ মাঝে আমার আল্লাহর সিফত বয়ান হইছে, সিফাতুর রহমান আমার আল্লাহর সিফত বয়ান হইছে। যেই দিন থেকে আমি শুনছি ওলা ভালো লাগছে, আমি প্রত্যেক রাকাত কুল হু আল্লাহ পড়ি, এমনকি আমার মৃত্যু পর্যন্ত যত নামাজ পড়িমু প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মাঝে আমি কুল হু আল্লাহ শরীফ পড়িমু। জোরে কইন সুবহানাল্লাহ। আমরা এটা তো সবে বরাত নামাজ আমরা পড়ি নানি, সবে কদর দেখছেন নানি মসজিদও যেদিন নমাজও আই আবার ভরে ইমাম সাহেব কইয়া দেন পয়লা রাকাত ইন্না আনজালনা একবার আর বাদর রাকাত একবার পড়িবা। তো সেই সাহেবে যখন হইলা ইয়া রাসূলুল্লাহ এই কুল হু আল্লাহর মাঝে আমি সিফাতুর রহমান বুঝতে পারলাম। আমরা তৈলাম বাংলা ভাষার মানুষ, হামদু পড়লেও বুঝি না, কুল হু আল্লাহ পড়লেও বুঝি না, যে কোনো সূরা পড়লেও বুঝি না। কিন্তু সাহাবায়ে কেরামরা যখন কোনো সূরা পড়িছেন তখন অর্থ বুঝছেন, তখন মন দিয়া আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাইছেন। যেরকম সুবহানাল্লাহ। বরং না করতে আসলো বলে না তুমি সব রাখাতো এক সূরা পড়িও না, না করতে আসলো কিন্তু না করছই না, কইছই এই কুল হু আল্লাহর ভালোবাসার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিলেইছেন। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কুরাইশ বংশের মাঝে দিছেন।
এক এক জায়গাতে এক এক প্রথা থাকে। তা আরবর মানুষে বংশেরই বড় সম্মান দেয়। যদি উচ্চ বংশের কেউ হয় না তেরে দাম দিতে রাজি হয় না। আল্লাহ দেখলাম আমার নবীরে যদি আমি নিম্ন বংশে দেই তাহলে আরবের মানুষেরা নবীরে দাম দিত না। এই কারণে আমরার কাছে এই আল্লাহর দাওয়াত দেরা ইমান আনতাম। আল্লাহ কোন বংশর, তান গোত্র কিতা, খানদান কিতা, তারা আমরা লেখাইন মানুষও লেখান ভাবিয়ে নিছি। আল্লাহর নবীর কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলাম ওগে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ এই সময় নাজিল কুল আইছে কোরআন শরীফ 6666 আয়াত, এর মাঝে কুল শব্দ আইছে 75 বার। কুল আইছে স্টার মার্ক দিয়া ঘোষণা করা হয়েছে, বিশেষ ঘোষণা, হে নবী আপনি কইয়া দেও। ও আল্লাহ নবীরে দি কইতরা কুল হুয়াল্লাহু আহাদ, বেশ কম আছে। যেমন এক হইলে আমরা বোধ হয় আর দুই আছে, কিন্তু একক হইলে দ্বিতীয় নাই। এমন একটা শব্দ ব্যবহার করা হয়েছে আহাদ, যার কোনো তুলনা নাই, যার কোনো দ্বিতীয় নাই, অদ্বিতীয়, এই কারণে হয় একক। অর্থাৎ আপনি কইয়া দেও আমি আল্লাহ একক, আমার সঙ্গে তুলনামূলকভাবেও সম্পর্ক কেউর নাই, আমি আল্লাহর সঙ্গে শরীক কেউ নাই, আমি আল্লাহর সমান। স্রষ্টা হইতো আমরা আল্লাহ বুঝি, ঈশ্বর হইতো আল্লাহ বুঝি, অনেক ধর্মের মানুষ এখন ভগবান আল্লাহ বুঝি, কিন্তু অ্যাকচুয়ালি আল্লাহ যে শব্দ এটা তুলনার কোনো জিনিস দিয়ে হয় না। এটা ভাষাগত ব্যাপারে বাংলাতেই ফার্স্ট হাজি প্রত্যেক মাসও দেয়নি না, 6 মাসে একবার, প্রত্যেক মাসে। আন্দাজ করেন আমার ঘরে 4 জন মানুষ, আপনার ঘরে 5 জন মানুষ, আপনার ঘরে 10 জন মানুষ, আপনার ঘরে 2 জন মানুষ, প্রত্যেক মাঞ্চরে প্রত্যেক মাসও সরকারে 5 কেজি চাউল দেয়। আমরা এটার থেকে দান কেমন লইয়া নেয় সরকারের, বালা করে 2 মেজিক দান বেশি। দিনের মাঝে যে কোনো দিন আপনি কইন না বলে আমার 3 গাড়ি রসুন লাগে, এই পৃথিবীতে আসেনি না। এই নিলে আল্লাহ নবীরে কইতরা হ নবী তারারে কইয়া দেও আমি আল্লাহ এক, আমার সঙ্গে সময়ের কোনো সম্পর্ক নাই। দেও আমি আল্লাহ একক, ওলা একক, যে আমারে স্বপ্নেও কল্পনা করতে পারতো না। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর মাঝে যত নবীগণ আইছেন এর মাঝে একজন নবী ইলা হযরতে সুলাইমান, তাইনো বাদশাহী হইছেন। আল্লাহ তানে আরো গুণ দিলাইলা, ইলম দিলাইলা, ওলা বাদশা বানাইলা, পৃথিবীর সমস্ত জিনিসের বাদশা বানাইলা। যেরকম সুবহানাল্লাহ। যে আপনি বুতরও বাদশা, আপনি জিনরও বাদশা, ফানিরও বাদশা, সমস্ত বিচার আপনি করবা। খানা বিচার দিতা সুলাইমান নবীর কাছে গিয়ে বিচার দিলা, ও নবী আমি সারাদিন ভিক্ষা করিয়া 3-4 কেজি দান চাউল জমাইয়া খান্দ করি লইয়া ইয়ার হঠাৎ করে তুফান আনছে, তুফানে লইয়া গেছি গিয়ে আমি বিচার চাই। সুলাইমান নবী সঙ্গে সঙ্গে ডাক দিলা, অমুক বেটায় জাহাজের মালিক এখান মানলো, আমি দেখলাম বেটারেও বাঁচাইলাই, বেটিরেও ধনী বানাইলাই, বেটির খান্দর তলিও আমি জোর দিয়া বাতাস দিয়া শক্তি দিয়া নিয়া জাহাজের খানা মারিয়া দিলাইছি। নবী আপনি কুজ লাগাইয়া ওই জাহাজের মালিকের গেছ থাকি জাহাজর তুমি মাছ আজকে খানি খাওয়াই আইলাম, এটা উপাস। আমার যখন বাচ্চাই দিছেন তখন একটা জিনিস আমি খুঁজিয়ার 1 বৎসর পর্যন্ত আমি 18,000 মখলুকাতরে খানি খাওয়াইতাম চাই। এটা তো উপাস। আল্লাহর বলতে তুমি খাওয়াইলাও হয় না সুবহানাল্লাহ, তে খাওয়াইলাও নবী বড় হাউস করছো বলে আয় আল্লাহ আমি তোর খানি রেডি করি। আর গাইয়া খানি রেডি করা আরম্ভ হইল। যে জায়গার মাঝে খানি রেডি করা হইল এখান লম্বাই ছিল 40 কিলোমিটার। যেরকম সুবহানাল্লাহ। খানির প্যান্ডেল আমরা বিয়া বাড়িতে গেলে একবার বইয়া খাই না, লোকাত্রে দুপুরের খানির দাওয়াত দেওয়া হয়েছে। দুপুর 1টার সময় সবাই বা খানি খাইতা। ইতিমধ্যে দেখা যায় সকাল 11 ঘটিকা বাজছে, 2 ঘন্টা আগে সাগর থেকে একটা তিমি মাছ আইছে। আইয়া কইল ও নবী সুলাইমান ঠিক আছে আ করো। মাছে আ করছে বিশাল তিমি মাছ। খানি দেওয়া আরম্ভ হল্লা, জি নকলে 1/2 কিলোমিটারের খানি প্রথমে শেষ। আবো আ করা 1 কিলোমিটার পর্যন্ত যা খানি আসলো সমস্ত দিলা আবু আ করা। 2 কিলোমিটার পর্যন্ত যা কি হইল যে
হেই তুই না বিয়া করে লিস খাইল খৈনা লই আইস আমার এখানে নিলা না বলে ওলা সীমিত মানুষ তোরে নিতাম পারছি না তুই না রাগ করিস না এবং রাত্রে 3 বার আমারে 3 লুকমা খানি খাওয়াই সুবহানাল্লাহ তোমার যে 40 কিলোমিটারের যে খানি আমারে খাওয়াইছো আমার 1 লুকমা হইছে আবার 2 খামড় হইছে বাকি হইলা বেজ্জত হয়ে গেছি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবার আল্লাহ খাই নাই আমি এমন এক সত্তা আমি হইলাম একক আমার কাছে সময় কোনো দাম নাই সময় নাই আমার কাছে কাল নাই আমার কাছে স্থান নাই আমার এত এত গুণ আমার এই পৃথিবীর সমস্ত মানুষের ভাবে বয়ান আছে একটা জায়গা হইল আল্লাহর সূরা আমরা কই নানি আয়াতুল কুরসি আল্লাহর সূরা কই আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন বানানি বলে খাইল ফুটবল খেলাই টমস কৌর খেয়ে খেলাইব বলে ওকে খেলাইব বলে ইগে ওলা গোল করে এগুর জ্যাক দিতে অমুক আনা লাগবো তারা ওলা আগের দিন খবর লইয়া দেখছেন লাইন বালা নাই ভারতাম নাই তারা যুদ্ধর ময়দান ছাড়িয়া গেছেন গিয়া আল্লাহর হবিব এই যুদ্ধ আগন মাস হইল তুই খাজুর ফাঁকে যেন তারা খাজুর ভাড়ই এই টামিত নবীজে ডাক দিছ যে যুদ্ধ যেতাম মক্কা শরীফ এই মদিনা শরীফ থেকে প্রায় 690 কিলোমিটার দূর অনুমানিক যাইতে হইলে এখানের মধ্যে পৌঁছিলা ইয়া রাসূলুল্লাহ আপনি তো মদিনা থেকে 690 কিলোমিটার দূরে আছেন আপনার কাছে আল্লাহ জানাইয়া দিছেন আপনার একটা সংবাদ দিতাম নবীজির মাঝে মুআবিয়া আল মুআজ যাইবা না জানাজা পড়িতা কারণ এই জায়গায় যাইতে আপনার 7 দিন লাগি যাইব এর ভিতরে তো থানে রাখা হইতো না সুতরাং আপনি অন্তই গাইবা না জানাজা পড়াই নবীজি যখন জানাজা পড়াইলা তখন জানাজা শেষে দেখলা পিছনে 3 লাইন শেষ হয়েছে না জানাজা পিছনে আরো 70,000 প্লাস 70,000 1,40,000 আরো 2 লাইন ফেরেশতা আসলা নবী অবাক আমার এই মুআবিয়া আল মুআজ যে সাহাবী এত আমল কি আমল করলা আমার তো সামনে অত বালা আমল কোনটা সবুত পড়লো না আজকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আইল আমি গাইবা বড় ধরনের কোন আমল দেখছি না একটা মাত্র আমল কাইমান আও কাইলান আপনার সাহাবী তাওকা কিবা তো দাঁড়ানি তাওকা মনে মনে কিবা তো বড় করি একটা জিনিস বলি তাকুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এই বানা হিসাবে করাইছইন জুরে কন্যা সুবহানাল্লাহ এই কারণে দেখছইন নানি এই সূরা আলাদাও একটা সূরা এটারে আমরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ হইয়াও পড়ি আর কুল হুয়াল্লাহু আহাদ নিল্লাহু সামাদ হইয়াও পড়ি এটা এমন এক সূরা কোরআন শরীফের সমস্ত সূরা থেকে আলাদা আলাদা হওয়ার পিছনে কারণ হইল এটার মাঝে আল্লাহর যে পরিচয় সেই পরিচয় বয়ান করা হয়েছে মাত্র 4টা আয়াত আল্লাহু সামাদ আল্লাহর সমান কেউ নাই আল্লাহ খেউরের তোয়াক্কা করেন না আল্লাহর সমান খেউ নাই আল্লাহ খেউরের পড়ুয়া করেন না খেউরের টেকাত নাই এরপরে আল্লাহ কইতরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ও নবী যারা আপনার প্রশ্ন করলো আমি আল্লাহ সম্পর্কে তারা জানাই দেও লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি খেউরের ছেলে নাই আমারও ছেলে মেয়ে নাই কি সুন্দর শব্দ আপনি যে আল্লাহর যেন গফর হই আল্লাহর ইবাদত করুন এন বংশ কিতা এন গোত্র কিতা তান বাবার নাম কিতা তান মান নাম কিতা নানি বাড়ি খানো তারা আমরার মঞ্চর মাফে মাফিছেন আল্লাহরে তারা ভাই বোন খোঁজ ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করছেন আল্লাহ সারা প্রশ্ন তুপ করিয়া ও 60টা আয়াত নাযিল করছেন আল্লাহ জানাই দিয়েছেন 3 নম্বর আয়াত লাম ইয়ালিদ মানে আমার কোনো ছেলে নাই আমি কোনো লিঙ্গ লেগে সম্পর্ক নাই আমি স্ত্রীলিঙ্গও নাই পুংলিঙ্গ নাই ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমার সমান কেউ নাই আল্লাহ কইরা ওয়ালাম ইয়াকুল্লাহু ওই জায়গা কোনটা কি আমার বড় ভাই মৌলানা মুস্তাকিম আহমদ সাহেব প্রবীণ ওয়াইজির মাঝে একজন
ভালো আলিম আমার আর বড়াইলা খান্দি মানুষ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ ইয়া রহমান রাহিমিন মুনিব আমরা এক জমাতে আল্লাহ মান করি বিকারির বেশে সালেন্ডার ইয়া দোকান হাত আপনি মৌলার দরবারের মাঝে ফাতিলেইছি আল্লাহ করে দরজা দিন রাত 24 ঘন্টার মাঝে মারা হয় না আল্লাহ ইয়া রহমান রাহিমিন বড় ভালো একটা মাহফিলের মাঝে বইয়া তোলা মারছি আল্লাহ জীবনে যত খারাপ কাজ করিলেইছি গুনতার বায়না সাইয়া আয়াল্লাহ নেক মাহফিলের বাই বাই সাইয়া আপনার হবিবুর বাই সাইয়া আমরা জীবনের ছোট বড় গুনাহ খাতা কসুরিয়া আল্লাহ আজকের এই মাহফিলের খবর নিয়ে আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাইয়া দাও আয়াল্লাহ আমরা দুয়ার সঙ্গে আমরা জানের চেয়ে প্রিয় নবী